আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে KC7 এর আপনার সাইবার ইনভেস্টিগেশন যে গেমটা, এখানকার যে জোজোস হসপিটাল, এইটা হচ্ছে আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো গত ভিডিওগুলোতে আমরা হচ্ছে যে র্যাববিপ এবং এই স্ক্যান্ডাল ইন ম্যান্ডোরিয়া এই দুটা শেষ করছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা জোজোস হসপিটাল এটা ধরবো। তো আমরা শুরু করি। প্লে নাও। আমাদের প্রথমে বলছে যে অ্যাবাউট দিস মডিউল, Jojo's Hospital, a cornerstone of Lexington's healthcare system, faces a critical crisis. The stakes are immense. Will the hospital recover its vital service and secure patient data, or succumb to the paralyzing ransomware attack? তো এখানে কথা হচ্ছে লেক্সিংটনস হেলথ কেয়ার সিস্টেমের একটি হচ্ছে আপনার কর্নার স্টোন, মানে একটি ভিত্তি বলা যায় যে জোজোস হসপিটাল, এই হসপিটালটা। কিন্তু এই যারা স্টেক আছে এরা হচ্ছে অনেক চিন্তিত আছে যে এই হসপিটাল কি এখন তাদের সার্ভিস এবং সার্ভিস কি রিকভার করতে পারবে এবং পেশেন্ট ডাটাকে সিকিউর করতে পারবে, অর স্কাম টু দ্য প্যারালাইজিং র্যানসমওয়্যার অ্যাটাক, অথবা অচল হয়ে যাবে র্যানসমওয়্যার অ্যাটাকের ফলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই জোজোস হসপিটালে একটি র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে। ইন দ্য মিডস্ট of this high pressure scenario, a ransomware attack unfolds. The notorious hacking group Lockbite, অর্থাৎ হ্যাকিং গ্রুপের নাম কিন্তু Lockbite, ঠিক আছে, যারা র্যানসমওয়্যার অ্যাটাকটা করছে, has encrypted critical hospital files, মানে তারা হসপিটালের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো ছিল, সেনসিটিভ ফাইল, এইগুলোকে তারা এনক্রিপ্ট করে দিছে, ডিমান্ডিং এ হেফটি ransom for the release. র্যানসমওয়্যারটা মূলত কি? র্যানসমওয়্যার হচ্ছে একটা ম্যালওয়্যার টাইপ, যেটা কি করে, যেটা হচ্ছে আপনার সিস্টেমে ঢুকে আপনার সিস্টেমের যে ডাটাগুলো আছে এই বা ফাইলগুলো আছে, এই ফাইলগুলোকে কিন্তু এনক্রিপ্ট করে দেয়। একটি মানে বিভিন্ন অ্যালগোরিদম আছে, যেমন আপনার SHA-256, মানে এরকম অনেক অ্যালগোরিদম আছে। এর মাধ্যমে কিন্তু আপনার এই ফাইলগুলোকে তারা এনক্রিপ্ট করে দেয়, এবং তারা যতক্ষণ না আপনাকে সেই ডিক্রিপশন কি দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সেইগুলোকে আর ডিক্রিপ্ট করতে পারবেন না, এনক্রিপ্ট অবস্থায় থাকবে, অর্থাৎ আপনার ডাটাগুলো কিন্তু হারিয়ে যাবে। ইন দিস মডিউল ইউ উইল অ্যাসিস্ট জোজোস হসপিটাল ইন ইনভেস্টিগেটিং দ্য অ্যাটাক অ্যান্ড রিস্টোরিং ইটস অপারেশন। তো আমরা ইনভেস্টিগেটর, আমাদের কি করতে হবে? এই অ্যাটাকটাকে ইনভেস্টিগেট করতে হবে এবং এটাকে রিস্টোর করতে হবে। Every decision, every piece of evidence and every strategic move would determine the hospital's fate. হসপিটালের সেভ করার জন্য আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা এভিডেন্স, প্রত্যেকটা স্ট্র্যাটেজি, মুভ, এগুলো হচ্ছে নির্ভর করে। তো এখানে অবজেক্টিভস, অর্থাৎ আমাদের গোল কি? গোল হচ্ছে হাউ টু ইন্টারপ্রেট সিকিউরিটি লগস টু আইডেন্টিফাই এভিডেন্স অফ ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি। তো আমাদের সিকিউরিটি লগগুলো দেখতে হবে, ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি এভিডেন্স এগুলো কালেক্ট করার জন্য। How to use Azure Data Explorer ADX and Pusto query language to query logs. তো আমরা যে KQL এখানে যেটা আমাদের ওইটাই আমরা ইউজ করব। How to formulate an analytical question and answer it using data. তো মানে কোশ্চেন এবং অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে প্লে নাও দিই। তো আমরা দিলাম জয়েন দ্য গেম। আমার এখানে বলছে যে কি হয়েছে না হয়েছে এগুলো বলছে আমাকে। ওকে, কন্টিনিউ। আমার প্রথমে বলছে কি যে এই যে জোজোস যে হসপিটাল, এটা হচ্ছে আপনার লেক্সিংটনে আমরা দেখলাম recently faced an serious cyber attack that locked their important files. The hackers sent a message to the hospital asking for money to unlock their files, and they give a specific amount of time to pay. তো হচ্ছে জোজোস হসপিটালের যে র্যানসমওয়্যার যে এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও, এটা আমরা দেখবো। তো ভিডিওটা আমরা হচ্ছে ওপেন করি। Greetings. If you are watching this, it means your company has most likely been ransomed. We are here to help. We have successfully infiltrated the network of Jojo's Hospital. Your most sensitive data, including patient records, financial information, and internal communications, are now in our control. We have encrypted all your files, rendering them inaccessible to you and your staff. Any attempts to restore from backups will be futile, as we have
also compromised your backup systems. No need to panic. We simply demand a payment of $2 million in Bitcoin within the next 72 hours. Failure to comply will result in a public release of your confidential files. The clock is ticking. Do not attempt to contact law enforcement or security experts, as this will result in immediate data release. Remember, we are watching. Any unauthorized attempts to resolve this issue will be met with severe consequences. This is your only warning. Thank you for your compliance on this business matter. তো এখানে আমরা প্রশ্ন করছি, এটা হচ্ছে ভিডিওর মধ্যে কি বললো, যে এটা হচ্ছে র্যানসমওয়্যার যে টিম, মানে তারা যা বলছে, তারা যা নোটে লিখছে, র্যানসমওয়্যার নোট, অর্থাৎ তুমি কিভাবে তোমার কি করতে হবে না করতে হবে, হ্যাকাররা যেটা বলে দিচ্ছে ওইটা কিন্তু আমার এই ভিডিওতে বলা হলো আর কি। হাউ মেনি আওয়ার্স ডিড অ্যাটাকার গিভ দ্য হসপিটাল টু পে দ্য র্যানসম। তো ভিডিওর মধ্যে বলছিল যে কত সময়, 72 আওয়ার্স, 72 ঘন্টা। তো আমরা এটাকে সাবমিট করে দিই। ওকে, দ্য র্যানসমওয়্যার গ্রুপ লেফট এ বোল্ড নেম এট দ্য টপ অফ দ্য নোট, মানে তাদের যে গ্রুপের নাম লকবাইট, এটা কিন্তু আমার প্রথমেই দিয়ে দিছে। তো এইখানে দেখেন কি বলে, দেখেন লকবাইট এই নোটটা তারা কিন্তু রেখে গেছে, ঠিক আছে, এই নোটটা তারা দিয়েছে যে তুমি কি করবা তুমি। এবার দেখেন ওদের স্লোগান, উই স্পেন্ড ইউর মানি সো ইউ ডোন্ট হ্যাভ টু, অল ইউর ইম্পর্টেন্ট ফাইলস আর স্টোলেন অ্যান্ড এনক্রিপ্টেড, উই আর হ্যাপি টু হেল্প ইউ গেট ইউর ফাইলস ব্যাক। দেখেন নিজেরা এটা করে বা নিজেরা বলছে আমরা তোমাকে হেল্প করতে খুশি হব, এবং ফর এ স্মল ফি অফ $2 million, তারা কিন্তু $2 million চাচ্ছে। We will provide a description and help you make everything normal again. আমরা, তুমি যদি আমাকে $2 million দাও, আমরা তোমাকে ডেসক্রিপশন পাঠিয়ে দেবো, এটা দিয়ে তুমি আমার নর্মাল লাইফে ফেরত যাবে। If you don't pay in the next 72 hours, we will leak all your sensitive information online. মানে এই যে ডাটাগুলো এনক্রিপ্ট করছে, এই সেন্সিটিভ আরো ইনফরমেশন, এইগুলো হচ্ছে আমার সব ইন্টারনেটে সে লিক করে দেবে, ঠিক আছে। তো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য র্যানসমওয়্যার গ্রুপ, তাহলে লিখে ফেলি লকবাইট সাবমিট। ওকে, তো the ransomware group had a snarky and mean slogan. তো স্লোগান তো আমরা দেখলাম, the slogan was we spend your money so পরে কি আছে, we spend your money so you don't have to, আমরা লিখে ফেলি you don't have to submit। আচ্ছা, এবার বলছে কি, not only did the hackers ask the hospital for money, মানে সে শুধু হসপিটালের কাছে শুধু টাকা চায়নি, বাট দে অলসো সেন্ড স্ক্যারি ইমেইলস টু পেশেন্ট। ওইটা হচ্ছে হসপিটালের উদ্দেশ্যে ওইটা পাঠাইছিল, এইখানে কিন্তু আরেকটা পাঠাইছে, এটা হচ্ছে আপনার পেশেন্টদের উদ্দেশ্যে, পেশেন্টদের কাছে ইমেইল করছে, মানে কি পেশেন্টের ইমেইলও সে পেয়ে গেছে সেনসিটিভ ইনফরমেশন। দে আস্কড পেশেন্টস টু পে মানি টু, সো অর দেয়ার পার্সোনাল ইনফরমেশন উড বি শেয়ার। এইখান থেকে কি বলে, পেশেন্টের কাছে এগুলো পাঠাইছে, এই যে স্লোগান আছে, উই হ্যাভ অল ইউর পার্সোনাল ডাটা, পে আস ইমিডিয়েটলি টু গেট ব্যাক। ব্যাড নিউজ, you recently received health care from Jojo's hospital. They were careless. Let us take your data. We have all your health history, medical info, social security numbers, and we know where you live. If you do not pay $10,000 in the next 72 hours, you will leak all your sensitive information online. খুবই ভয়ঙ্কর বিষয়। এবার কোশ্চেন কি করছে, how much did the hacker ask the patient to pay? তো কত, $10,000 আমরা সাবমিট দিয়ে দিই। এবার what very important unique identifier number did the ransomware operators threaten to release? তো এখানে কি সব সেনসিটিভ একটি ইনফরমেশন নাম্বার, সেটা কিন্তু চাইছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা কিন্তু হ্যাকার চাইছে, এবং তারা এটা কিন্তু চুরি করছে, এবং তারা থ্রেট দিচ্ছে যে আমরা এটাকে রিলিজ করব। তাহলে আমরা এখানে লিখে দিই সোশ্যাল সিকিউরিটি নাম্বার, submit. We can confirm that the hackers encrypted files on the machines of many employees. মানে এটা তো
আমরা কনফার্ম করতে পারি। দিস মিনস দোজ এমপ্লয়িজ কুড নো লঙ্গার অ্যাক্সেস টু দেয়ার ইম্পর্টেন্ট ফাইলস, তাদের মানে এমপ্লয়ীদের তাদের নিজস্ব ফাইলে এখন কোনো অ্যাক্সেস নেই, সব ফাইল এনক্রিপ্টেড হয়ে গেছে। দিস ইজ ভেরি ব্যাড, খুবই ডেঞ্জারাস। উই ক্যান ফাইন্ড দ্য লগ ফাইল বাই লুকিং ফর ফাইলস দ্যাট এন্ড উইথ এনক্রিপ্টেড, মানে আমাদের যদি মানে যেই ফাইলগুলো চুরি হয়েছে এই ফাইলগুলোকে আমাদের যদি মানে ইয়ে করতে হয়, এই লগ ফাইলগুলোকে যদি আমাদের খুঁজতে হয় তাহলে আমরা এখানে এই যে এই লগ থেকে খুঁজতে পারি ডাটাগুলো থেকে। তো এখানে এটার জন্য আমরা কি কমান্ড দেব, এটার জন্য আমরা ফাইল খুঁজবো, যে ফাইল আপনার ক্রিয়েশন ইভেন্ট, যেহেতু ফাইল তৈরি হয়েছে আমার কয়েকটা প্রথমে দিয়ে দেবে কয়েকটা, কিন্তু পরের গুলো কিন্তু দিবে না। এই যে কোয়েরি, তো ফাইল ক্রিয়েশন ইভেন্ট where file name has dot encrypted, এটা হচ্ছে এনক্রিপ্টেড ফাইলের এক্সটেনশন। তো আমরা দেখি এখানে অনেক ডাটা থাকার কথা, এই দেখেন 6420টা কিন্তু এরকম আমরা পাইছি ফাইল ক্রিয়েশন ইভেন্ট পাইছি, যেখানে ফাইলের লাস্টে এনক্রিপ্টেড করা হয়েছে। দেখেন ফাইলের নাম, দেখেন ফাইলের নাম হচ্ছে দেখেন এই যে ড্রাইভ, তবে ডট এনক্রিপ্টেড সব ডট এনক্রিপ্টেড, অর্থাৎ এই ফাইলগুলো কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে। তো হচ্ছে আমার এখানে কোশ্চেন কি বলছে, হাউ মেনি টোটাল ফাইলস ওয়ার এনক্রিপ্টেড এট দ্য হসপিটাল, টোটাল ফাইল কয়টা এনক্রিপ্টেড হয়েছে আপনার 6420টা। তাহলে আর এইখানে কিন্তু আমরা যে এখানে হ্যাজ না দিয়ে আরেকটা জিনিসও ইউজ করতে পারি। হ্যাজ মানে কি, আপনার হচ্ছে যে ফাইল নেম গুলো ওর মধ্যে এই জিনিসটা থাকবে। আবার এইখানে আমরা দিতে পারি এন্ডস উইথ, মানে কি শেষ হয়েছে কি দিয়ে, ডট এনক্রিপ্টেড দিয়ে, এইটাও আমরা দিতে পারি, আপনাদের ইচ্ছা, দুটাতেও সেম রেজাল্ট বেরোবে। তো এন্ডস উইথ ডট এনক্রিপ্টেড দিয়ে এটাও দেখেন, এটাও কিন্তু 6420টা রেকর্ড আমার বেরোছে। হাউ মেনি টোটাল ফাইলস, তাহলে এখানে আমার 6420, ঠিক আছে, আমার এখানে 6420টা, সাবমিট দিয়ে দিলাম। ওকে, এবার পরের কোশ্চেন থেকে কি বলে, আচ্ছা একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আজকে আমরা কিন্তু এই যে এই সেকশন 1 আর 2 এর মধ্যে সেকশন 1টা আমরা কমপ্লিট করব এই লেভেল। তো এইখানে দেখেন হিউজ কোশ্চেন আছে, আমরা অলরেডি 6টা সলভ করছি, এবং এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন আছে। কোশ্চেন আপনার দেখেন যাইতে আছে, এই দেখেন কোশ্চেন 34টা, ঠিক আছে, 34টা কোশ্চেন এখানে আছে আমাদের, এটা আমাদের সলভ করতে হবে। ক্লোজ। To properly scope our investigation, it would be helpful to know how many computers had their files locked up by the ransomware. তো আমাদের ইনভেস্টিগেশন আরো চালিয়ে যেতে গেলে কোন কোন কম্পিউটারে এই ফাইলগুলো লক হয়েছে সেগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে কোন কোন কম্পিউটারে মূলত অ্যাটাকটা শুরু হয়েছে সেটা আমরা বের করতে পারবো পরের ইনভেস্টিগেশনে। So this information will help us understand the extent of the problem and plan our next step. আমরা হচ্ছে নেক্সট স্টেপ প্ল্যান করতে সক্ষম হব। তো এখানে প্রশ্ন হচ্ছে হাউ মেনি ইউনিক হোস্ট নেমস হ্যাড দ্য ফাইলস এনক্রিপ্টেড অন দেম। তো আমাদের জাস্ট যেহেতু আমার বলছে যে ইউনিক হোস্ট নেম, মানে আমাদের দেখেন এখানে কিন্তু আমরা হোস্ট নেম পেয়ে গেছি, যে কি কি হোস্ট নেমে আমার এই একটা হয়েছে, তো হোস্ট নেমের লিস্ট আমরা পেয়ে গেছি। তার মানে কি হোস্ট নেমের লিস্টেও আপনার হচ্ছে যে এই রেকর্ডে 6420টা হোস্ট নেম আছে, কিন্তু আমার বলেছে ইউনিক হোস্ট নেম, তার মানে আমরা ডুপ্লিকেট অ্যাভয়েড করব। এখানে যে ডুপ্লিকেট ডাটাগুলো আছে, যেমন এই যে ডিএসএসি ডেস্কটপ, এইখানে দেখেন ডিএসএসি ডেস্কটপ, এই হোস্ট নেমটা কিন্তু আমার অসংখ্যবার আছে, অনেকবার আছে। তো আমরা ইউনিক বের করতে গেলে আমাদের দিতে হবে ডিস্টিংক্ট, এই কমান্ডটা, এই এটা ডিস্টিংক্ট আপনার। এবার ফিল্ড নেম, হোস্ট নেম, আমরা হোস্ট নেমের ইউনিকটা চাই। এবার দেখি, দেখেন আমার কিন্তু মোট 321টা হোস্ট নেম আমরা পাইছি ইউনিক, যেগুলোতে মূলত এই র্যানসমওয়্যার কিন্তু ফাইল এনক্রিপ্ট করছে। তাহলে আমরা এখানে লিখে দিই 321। ওকে, তো এখন the hackers left a note on at least one of the computers telling the hospital how to pay the ransom. This note had a specific name, we have your data, payup.txt. তো হ্যাকার একটা কম্পিউটারে, মানে অন্তত একটা কম্পিউটারে এরকম একটা নোট কিন্তু দিছে যে তোমরা কিভাবে পে করবা, এটা কিন্তু সে টেক্সট আকারে দিছে। তো এখানে সম্ভাবনা থাকতে পারে, আমরা কল্পনা করি যে হ্যাকার যেই কম্পিউটারে এটা দিছে
সেই সেই কম্পিউটারে আপনার হচ্ছে মানে সেই কম্পিউটারটা হচ্ছে আপনার এন্ড পয়েন্ট, অর্থাৎ সেই কম্পিউটারের মাধ্যমে কিন্তু হ্যাকার প্রবেশ করছে নেটওয়ার্কের মধ্যে এবং সেই কম্পিউটার থেকেই র্যানসমওয়্যার স্প্রেড করছে বা এখানে টেক্সট ফাইলটা রাখছে। এটা আমরা জাস্ট কল্পনা করলাম। এবার এখানে দেখি যে আমাদের বলছে যে হোয়াট ওয়াজ দ্য SHA-256 হ্যাশ অফ দিস র্যানসম ফাইল। তো আমাদেরকে হচ্ছে এই যে র্যানসম ফাইল তো এটা, তাই না? তো আমাদের এই যে এই ফাইলটা হচ্ছে SHA-256 হ্যাশ আমাদের বের করতে হবে। আমরা লিখি যে ফাইল ক্রিয়েশন ইভেন্ট where file names has we have your data pay up, এই হচ্ছে আমার ransom ফাইল। কন্ট্রোল ভি। আমরা কিন্তু এটা পেয়ে গেছি, দেখেন এই ফাইলটা কোথায় আছে, আমরা কিন্তু পেয়ে গেছি। কার মেশিনে আছে দেখেন ইউজার নেম আন্দাভিস, এর মেশিনে কিন্তু আমার ডাটাটা আছে। তো আমি এটাকে জাস্ট কপি করে আরেকটি জায়গায় রাখি নোটের মধ্যে। আমরা লিখবো যে উই গট ওয়ান ransom file in a user's computer। তো এই হচ্ছে আমাদের এই ডাটাটা আমার কিন্তু এর কম্পিউটারে যে ডকুমেন্টস এর মধ্যে হ্যাকার এটা রেখে দিছে এবং এটা শো করার জন্য, ঠিক আছে, যে তোমরা কিভাবে পে করবা এটা দেখানোর জন্য। এবার তাহলে আমার বলছে যে এটার হ্যাশ কি, তো হ্যাশ আমরা বের করতে পারবো। হ্যাশ হচ্ছে যে এটা SHA-256 হ্যাশ। কন্ট্রোল সি এবং এটা আমরা এখানে দিয়ে দেব, কন্ট্রোল ভি, সাবমিট দিয়ে দিলাম। হোয়াট ওয়াজ দ্য ফুল পাথ অফ দিস ransom ফাইল? ফুল পাথ কি? তো এই ransom ফাইলের ফুল পাথ হচ্ছে এই যে এটা, সে কোন পাথে এটা সেট করছে, আন্দাভিসের কম্পিউটারে কোন পাথে সেট করছে এই পাথে। কন্ট্রোল ভি, ওকে সাবমিট দিয়ে দিই। অন হাউ মেনি হোস্টস মেশিন ওয়াজ দিস ransom ফাইল সিন? তো আমরা কি দেখলাম, অনলি একটা হোস্টেই তো এটা এই ফাইলটা পাওয়া গেছে, আর তো কোনো হোস্টে পাওয়া যায়নি। তাহলে আমি অ্যান্সার দেব হচ্ছে একটা হোস্টে। তো দিস ransom note is a major clue, ঠিক আছে, এটা মেজর ক্লু অবশ্যই। we can use it to figure out how the ransom might happen. So what host name was the ransom note seen on? তাহলে আমাদের হোস্ট নেম কি ছিল এই ransom নোটে, মানে যেখানে ransom নোটে বলছি যেখানে হচ্ছে এই ransom নোটটা সিন হয়েছে সেইখানকার হোস্ট নেম কি ছিল? হোস্ট নেম ছিল হচ্ছে এই যে এইটা, এই যে হোস্ট নেম হচ্ছে আমার AMFB মেশিন। এখানে ransom নোটটা হ্যাকার রেখে গেছে। কন্ট্রোল ভি, সাবমিট দিলাম। এবার গ্রেট, ঠিক আছে, নাও দ্যাট উই নো দ্যাট হোয়াট হোস্ট নেম দ্য ফাইল ওয়াজ সিন অন। তো আমরা কোথায় এই ফাইলটা সিন হয়েছে হ্যাকার রেখে গেছে এটা আমরা বুঝতে পারছি। উই ক্যান ফিগার আউট হু ইজ বিলং টু। আমাদের এখন এটা বের করতে হবে এই হোস্ট নেমটা কার এবং এইখানের সাথে কে জড়িত ছিল এইগুলো। তো আমাদের হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশনটা বের করতে হবে, এই হোস্ট নেমটা যে এমপ্লয়ি ইনফরমেশন বের করতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এমপ্লয়িজ হোস্ট হ্যাজ দ্য ransom note? তাহলে আমাদের এবার এমপ্লয়ি ইনফরমেশন বের করতে হবে। তো আমাদের লিখব হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি হোয়ার হচ্ছে আপনার হোস্ট নেম। আমরা তো শুধু হোস্ট নেমটাই জানি, হোস্ট নেম ইকুয়াল আমরা ইউজার নেমও জানি হোস্ট নেমও জানি। মূলত এই যে ইউজার নেম আন্ডারস্কোর হোস্ট নেম, তো হোস্ট নেম দিয়ে আমরা বের করি। কন্ট্রোল সি, হোস্ট নেম আমরা এখানে দিব হচ্ছে কন্ট্রোল ভি। তাহলে দেখেন নাম কি, নাম হচ্ছে কি অ্যান্থনি ডেভিস। আমরা এটা খুব গুরুত্বপূর্ণ ডাটা, কারণ এই এমপ্লয়ের কম্পিউটারই মূলত হ্যাক হয়েছে হয়তো, কারণ এর এইখান থেকে হচ্ছে আপনার কি এইখান থেকে কিন্তু আমরা এই ransom নোট গুলো পাচ্ছি। কন্ট্রোল সি, এটা আমরা এখানে লিখে দিব ভিকটিম কম্পিউটার, আচ্ছা ভিকটিম এন্ড ইউজার্স ডাটা।
তাহলে আমরা এখান থেকে এর নাম পাইছি কি, ভিকটিমের অ্যান্থনি ডেভিস। কন্ট্রোল সি। তো আমরা এখানে লিখে দিই হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, অ্যান্থনি ডেভিস। ওকে, তো ডান। এবার বলছে যে সিন্স দ্য র্যানসম নোট ওয়াজ অনলি সিন অন অ্যান্থনিস মেশিন, যেহেতু এটা অ্যান্থনি মেশিনে পাওয়া গেছে, ইট ইজ লাইকলি দ্যাট মোর ব্যাড স্টাফ হ্যাপেন্ড অন দিস মেশিন। তার মানে যেহেতু এখানে পাওয়া গেছে, এখানে সবচেয়ে খারাপ জিনিসগুলো ঘটবে। এটা হচ্ছে এন্ড ইউজার বা এন্ড কম্পিউটার এন্ড পয়েন্ট। উই ক্যান স্টার্ট বাই জুমিং ইনটু অ্যান্থনিস মেশিন। তো আমরা অ্যান্থনিস মেশিনের ভিতরে আরো ভিতরে গভীরে দেখবো যে কি আছে, যে আর কি কি ওয়ার্ড থিং, এই যে হোয়াট ওয়ার্ড থিং অকার্ড, আর কি ওয়ার্ড থিং অকার হয়েছে। তো এটা দেখতে গেলে আমাদের প্রসেস ইভেন্ট দিয়ে দেখতে হবে। তাহলে প্রসেস ইভেন্টের মধ্যে কি কি ঘটছে না ঘটছে, কি কি প্রসেস হয়েছে না হয়েছে, এইগুলো আমাদেরকে দেখতে হবে। তো এবং বলছে যে প্রসেস ইভেন্ট অ্যারাউন্ড দ্য টাইম দ্য কোম্পানি গট র্যানসম, মানে আমাদের সেই টাইমের মধ্যে দেখতে হবে, কোম্পানি যেখানে র্যানসম হয়েছে এই টাইমের মধ্যে আমাদের দেখতে হবে যে এর কম্পিউটারে কি কি হয়েছে। তো ওই টাইম লিমিটটা কিন্তু আমরা জানি, সেই টাইম লিমিটটা হচ্ছে আপনার এখানে আমরা বের করি। তো আমরা হচ্ছে ফাইল ক্রিয়েশন ইভেন্ট ওইখানে দেখছিলাম কি, ওয়্যার ফাইল নেম হ্যাজ ডট এনক্রিপ্টেড। তো আমরা এখান থেকে আইডিয়া পেয়ে যাব যে কোন টাইম লিমিটের মধ্যে আমাদের হচ্ছে এই র্যানসমওয়্যার ফাইলগুলো ডিক্রিপ্ট হয়েছে। তাহলে তো আমরা বুঝতে পারবো যে র্যানসমের মানে টাইম লিমিট কত, আমাদের বলছে অ্যারাউন্ড দ্য টাইম। তাহলে টাইম আমরা বের করি যে আমাদের দেখেন 6/17/2024 এবং এখানে টাইমটা দেখাচ্ছে। এখান থেকে আমরা নিচে নামি, টাইমটাই সেম, ওই 6/17/2024 আমরা একদিন বাড়িয়ে দেখবো আর কি। এটা নিউজ ডাটা কিন্তু। তো যেহেতু আর সামনে এগোয়নি, যেহেতু আমরা 6/17/2024 থেকে 6/18/2024 এই ডাটাগুলো আমরা দেখবো। অর্থাৎ মাস হচ্ছে 6, আপনার তারিখ হচ্ছে আপনার 17 থেকে 18-র মধ্যে দেখবো এবং সাল হচ্ছে 2024। তাহলে এখানে বলছে যে আচ্ছা সরি, আমি যেহেতু এখানে আমি হোস্ট নেমটা পেয়ে গেছি, তাহলে আমরা প্রসেস ইভেন্টের মধ্যে ওই আমডাভিস ওর কম্পিউটারে কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাটাক চলছে ওইটা আমরা বের করার চেষ্টা করব। হোয়ার হোস্ট নেম ইকুয়াল আমডাভিসের হোস্ট নেম কি ছিল, কন্ট্রোল ভি। এবং এইখানে আমরা আরেকটা জিনিস কি দেখবো, এখানে আরেকটা জিনিস হচ্ছে টাইম স্ট্যাম্প। অর্থাৎ আমরা যে এখান থেকে ধারণা পেলাম যে টাইম সম্পর্কে একটা ধারণা পেলাম এখানে। এখন এই টাইমের মধ্যে তার কম্পিউটারে কি কি ঘটছে এটা আমরা বের করার জন্য টাইমটা আমরা লিখে দেব। তাহলে আমরা টাইমটা লিখবো হোয়ার টাইম স্ট্যাম্প বিটুইন, আমরা হচ্ছে 6/17/2024 থেকে 6/18/2024 পর্যন্ত নেব। এখানে দেখেন ডেট টাইম কিন্তু আমার দেওয়া আছে, তো এটা আমি জাস্ট কপি করে পেস্ট করে নিই, অথবা আমি ম্যানুয়ালি লিখি। ডেট টাইম বাঁচাই আমি, কন্ট্রোল সি, এখানে দিয়ে দেবো কন্ট্রোল ভি, রান করি। এখানে কোন একটা সমস্যা হয়েছে, টাইম স্ট্যাম্প বিটুইন ডেট টাইম, সরি এখানে ডবল দিয়ে দিছি, ডেট টাইম এত থেকে এত। ওকে, এবার রান দিই, এবার আশা করি হবে। এই দেখেন আমাদের কিন্তু মোট এই আমডাভিসের মেশিনে ওই র্যানসমের যে প্রসেস ওই টাইমের মধ্যে কিন্তু আমরা দেখছি 14টা কাহিনী কিন্তু ঘটছে। ঠিক আছে, এই 14টা ঘটনা কিন্তু ঘটছে, তার প্রসেসের মধ্যে 14টা কমান্ড বলেন, 14টা এমন কাহিনী ঘটছে। তো এই কোয়ারিটা আমরা দিছি, হাউ মেনি প্রসেস ইভেন্ট ওয়ার এক্সিকিউটেড অন অ্যান্থনিস মেশিন ডিউরিং দিস টাইম পিরিয়ড। তাহলে 14টা। ওকে, let's read through the commands, the process command line column from the top down. Make sure you are sorting by time.
তো আমরা হচ্ছে টাইম অনুযায়ী সর্টেড আছে কিনা এটা যদি আমরা একটু ভালো করে এনশিওর করতে চাই তাহলে আমরা এখানে দেব যে আপনার টাইম স্ট্যাম্প এখানে অর্ডার বাই টাইম স্ট্যাম্প ASC মানে অ্যাসেন্ডিং ভাবে আপনার টাইম স্ট্যাম্প অনুযায়ী এটাকে আমি সাজাতে বলছি অ্যাসেন্ডিং। তো এই দেখেন আমার কিন্তু মোট 14টা ইয়ে আছে এবং এখানে আমার প্রশ্ন করছে যে ওয়ান অফ দ্য কমান্ড মেনশনস এ র্যানসমার দ্যাটস ভেরি সাসপিসিয়াস, মানে কোন একটা প্রসেস কমান্ডে আমার কিন্তু র্যানসমার বলে একটা ওয়ার্ড আছে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা দেব where process command line has ransomware বা এখানে আমরা দিতে পারি হচ্ছে contain, কারণ ransomware কিসের সাথে লাগানো আছে আমরা তো জানি না, contains ransomware। তো এটাকে যদি আমরা রান করি what was the ransomware file mentioned, তো ওই ডাটার মধ্যে আমরা একটা স্পেসিফিক ডাটা বের করলাম। তো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি, ransomware প্রসেস এর মধ্যে কি আছে। তো দেখেন এর মধ্যে কিন্তু আছে যে এই দেখেন কি করছে হ্যাকার, দেখেন সিএমডি দিয়ে সে ওই লকবাইট ransomware কিন্তু প্রথমে ডাউনলোড করছে, হ্যাকারের যে এক্সটার্নাল ওয়েবসাইট ওইখান থেকে লকবাইট ransomware নামে একটি ফাইল সে ডাউনলোড করে ওইটা কিন্তু ডাউনলোড থেকে মানে ওই কপি করে পেস্ট করছে, কোথায় পেস্ট করছে দেখেন jojoshospital.org shared spread.exe, অর্থাৎ জোজোর যে হসপিটালের সার্ভার আছে ওইখানে যেই শেয়ার্ড অর্থাৎ মানে সকল এমপ্লয়ীদের যে শেয়ার্ড মানে একটা ডিরেক্টরি আছে ওইখানে কিন্তু এই ransomware ফাইলটা সে ওইখানে রেখে দিছে, কপি করে পেস্ট করছে এখানে। তো এটার ফলে কি হবে, শেয়ার যেই ডিরেক্টরিটা এটা মূলত কি, এটা হচ্ছে সকল এমপ্লয়ি কিন্তু এই ransomware ফাইলটা তখন মানে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে যখন এই জোজোস হসপিটালের শেয়ার্ডের মধ্যে সে রাখছে। তাহলে প্রথমে সে কি করছে, প্রথমে সে আন্দাভিজের কম্পিউটারে এই ransomware ফাইলটা সে ডাউনলোড করছে, ঠিক আছে, ডাউনলোড করে এই ফাইলটা সে স্প্রেড করে দিছে কোথায়, এই শেয়ার্ডের মধ্যে, যাতে হচ্ছে এটা সকল এমপ্লয়ি সেটা দেখতে পারে এবং সকল এমপ্লয়ি সেটা ডাউনলোড করতে পারে। ডাউনলোড করলে তো ওদের কম্পিউটারে ransomware ফাইলটা চলে যাবে এবং ransomware অ্যাটাক হয়ে যাবে। তো আমাদের মূলত ransomwareটা হচ্ছে এটা logbyte ransomware.exe, অর্থাৎ এই ম্যালওয়্যারটাই হচ্ছে আপনার ফাইলগুলো এনক্রিপ্ট করছে বা ইয়ে করছে। তো আমরা এই নামটা কপি করি Ctrl+C এবং এইখানে দেখেন আমার বলছে কি যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ransomware ফাইল মেনশন, আমরা ransomware ফাইলের নাম পেয়ে গেছি। এবার the hackers put this ransomware file on a shared folder, তো শেয়ার্ড ফোল্ডারে রাখছে আমরা দেখছি, at the hospital called, তো আমরা এগুলো সব দেখছি যে এটা করছে, অলরেডি ব্যাখ্যা করে দিছি। they did this to spread this malware quickly to many computers, হ্যাঁ, by putting the bad file on a shared drive, অর্থাৎ শেয়ার ড্রাইভে কিন্তু রাখছে আমরা দেখলাম। any computer that could access this drive, অর্থাৎ যখনই কোনো এমপ্লয়ি এই ড্রাইভটাকে অ্যাক্সেস করবে, অবশ্যই অ্যাক্সেস করবে, তখন কিন্তু তার এই ড্রাইভ মানে এই তার কম্পিউটারে সে ransomwareটা কিন্তু চালাতে পারে বা রান করতে পারে। This way the infection spreads faster and makes it harder for the hospital's IT team to stop the attack, তাহলে কিন্তু এই ransomware অ্যাটাকটা স্প্রেড হয়ে যাবে বিভিন্ন মানে শত এন্ড পয়েন্টে, অর্থাৎ যতগুলো এমপ্লয়ি আছে সবার কম্পিউটারে কিন্তু এটা স্প্রেড হয়ে যাবে, তখন কিন্তু এটা স্টপ করা অনেক কঠিন হয়ে যাবে আইটি টিমের দ্বারা। The hackers used the hospital's sharing system to make the attack as big as possible, তাহলে আমার প্রশ্ন হচ্ছে when the attackers copied the ransomware file to the network share, তো কপি করছে কখন, এই যে কপি করছে আপনার এই যে টাইমলাইনটা আমি দেখি, টাইম স্ট্যাম্প এই যে এত, Ctrl+C, তো এটা আমি হচ্ছে পেস্ট করে দিই এখানে, এইটা হচ্ছে পেস্ট করে দিই Ctrl+V, তাহলে এখানে আমি সমস্যা আছে একটু, when the attackers copied the ransomware
ফাইলস, এটা এখানে তো আমার ঠিকই আছে। টাইম স্ট্যাম্প এত, আচ্ছা এইখানে একটা কোনো সমস্যা আছে। when the attackers copied the ransomware file to the network share, ঠিক আছে, what new, ও সরি, আমার এখানে মূল প্রশ্নটা হচ্ছে হোয়াট নিউ নেম ডিড দে গিভ ইট। তাহলে তারা মূলত এর ফাইলটার ফাইনাল নেম কি দিছে, প্রথমে ডাউনলোড করছে হচ্ছে লগবাইট ransomware.exe, এই ransomware-টা এই লগবাইট ransomware নামে। পরে এটা যখন শেয়ার করছে তখন সে পেস্ট করার সময় নামটা কিন্তু চেঞ্জ করে দিছে, তখন সে নাম দিছে spread ransomware.exe। তো এই নামটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, if we keep locking down in the data we can see that the hackers actually stole some data from the hospital as well। মানে আমরা যদি ডাটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে তারা হসপিটাল থেকে কিছু ইনফরমেশন চুরি করছে। তার মানে তারা শুধু মানে সেই হ্যাকারগুলো শুধু হচ্ছে ফাইলগুলো এনক্রিপ্ট করে ক্ষান্ত হয়নি, তারা হচ্ছে ওই হসপিটালের যে সার্ভার ওইখান থেকে কিন্তু ডাটা মানে আরো চুরি করছে। তো আমাদের ওটা দেখতে হবে হোয়াট টুল ডিড দ্য অ্যাটাকার ইউজ টু স্টিল দ্য ডাটা। তো দিস উইল বি .exe ফাইল, অর্থাৎ হ্যাকার কিন্তু একটা টুল ইউজ করছে যেটা দিয়ে সে হসপিটাল থেকে ইনফরমেশন চুরি করছে। তো এইটা আমরা দেখবো, এইটা দেখার জন্য আমরা যেটা করতে হবে সেটা একটা কম্পিউটার থেকে করছে, তাই না? তো এই কম্পিউটারটা আমরা ধারণা করছি কি যে এই আমদাভিস এর কম্পিউটার থেকে, এই কাজগুলো সবই করছে আমদাভিসের কম্পিউটার থেকে, ঠিক আছে। যেহেতু আমদাভিসের কম্পিউটারেই কিন্তু সে এই যে ইয়েগুলো রাখছে, দেখেন আমদাভিস ডাউনলোডস লগবাইট ransomware, অর্থাৎ আমদাভিসের কম্পিউটারে কিন্তু ransomware-টা সে রাখছিল, অর্থাৎ আমদাভিসের কম্পিউটার থেকে করছে। তো টাইম স্ট্যাম্প আমার আর লাগছে না আপাতত, টাইম স্ট্যাম্প না দিলেও হচ্ছে। তো ওয়ার প্রসেস কমান্ড লাইন কন্টেন্স, এখানে আমার কি বলছে যে সে হ্যাকার একটি টুল ইউজ করছে এই ইয়ে করার জন্য, ডাটা স্টিল করার জন্য। তাহলে কন্টেন্স ওয়ার প্রসেস কমান্ড লাইন যে 14টা প্রসেস ইভেন্ট ছিল ওর মধ্যে কিন্তু একটা এটা হইতে পারে। কমান্ড লাইন হ্যাজ, আমরা শুধু ডাটা লিখি যেহেতু সে ডাটা চুরি করছে। আচ্ছা এখানে খেয়াল করেন, এখানে প্রসেস কমান্ড লাইন হ্যাজ যখন এই আমদাভিসের কম্পিউটার ইউজ করে হসপিটাল থেকে কোনো ডাটা চুরি করবে, তাহলে হসপিটালের যেই ওয়েবসাইটের যে ডোমেন ওইটাও সেই কমান্ড লাইনে ইনক্লুড থাকবে, যেহেতু ওইখান থেকে সে চুরি করছে, মানে ওইখানে সেই ইউআরএল পাঠায় সে কিন্তু চুরি করার চেষ্টা করছে আমদাভিসের কম্পিউটার থেকে। তাহলে আমি হচ্ছে এই ইয়ে করি, এই হসপিটালের ডোমেন নেমটা আমরা দিয়ে দিই সি প্রসেস ইভেন্টস ওয়্যার কমান্ড লাইন হ্যাজ ডাটা, মানে যেহেতু ডাটা চুরি করছে ডাটা বলে কিছু একটা থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা জাস্ট হসপিটালের ডোমেনটা দিয়ে দিই কন্ট্রোল ভি। তো আমরা এটা হচ্ছে একটু স্ক্রল করে দেখবো যে কোনো ডাটা চুরির মতো আমরা কোনো লগ পাইছি কিনা। তাহলে প্রসেস কমান্ড লাইন আমরা দেখি, প্রসেস কমান্ড লাইনের মধ্যে আমরা যদি যাই তাহলে প্রথমটা আমরা যদি দেখি, এখানে আমার এটা নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়ে কাজ করছে। এরপরেরটা আমরা দেখি, এই দেখেন এই আমদাভিসের কম্পিউটারে কিন্তু সে
এই যে আপনার সে কিন্তু এই আন্দাবিজের কম্পিউটার থেকে ক্রেডেনশিয়ালস গুলো কিন্তু ওই জোজোর হসপিটালে আপলোড করছে। যাই হোক, এটাও কোনো ডাটা চুরির কিছু আমরা দেখতে পাইনি। এবার এখানে দেখি, এটা তো সে র্যানসমওয়্যারের ফাইলের ইয়েটা। তো আমার হচ্ছে what tool did the attacker use to steal the data? This will be an exe file. আচ্ছা, যেহেতু এটা exe ফাইল সেহেতু আমি লিখে ফেলি যে এইটা আছে প্রসেস কমান্ড লাইনে exe ফাইলও আছে .exe, এবং এটা দিব হচ্ছে হ্যাশ এনি, অর্থাৎ এর মধ্যে যে কোনোটা থাকলে তুমি সেই রেকর্ড আমাকে দেখাও। হ্যাশ এনি জোজোস হসপিটাল, এবং এইখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার দেখি কি আসে। ওকে, এবার দেখেন অনেক কিছু আসছে, কিন্তু এবার আমরা প্রসেস কমান্ড লাইনের দিকে তাকাই। প্রসেস কমান্ড লাইনের দিকে তাকালে আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা একটু দেখতে দেখতে যাই যে কোথায় ডাটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা টাইম স্ট্যাম্পটা দিয়ে দিই, যেহেতু এই হসপিটালে আরো অনেক কিছুই পাঠানো হয়েছে। টাইম স্ট্যাম্পটা, আচ্ছা আমরা টাইম স্ট্যাম্প এখান থেকে দেখলেই পাচ্ছি। where time stamp between date time যে ডেট টাইম এটা কি ছিল 2024, যেখানে আমার ডেট টাইম দেওয়া আছে 2024/6/17 এবং আর একটা কি আছে ডেট টাইম 2024/06/18, এখানে আমার 06 দিতে হবে, 06/18। ওকে, এবার রান করি। দেখেন আমরা কিন্তু সেই 14টা ইনফরমেশন পাইছি। তো এর মধ্যে একটা নিশ্চয়ই আছে আপনার ডাটা চুরি নিয়ে কিছু। এই দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। দেখেন পেশেন্ট ডাটা ডট জিপ, দেখেন আপনার দেখাই পেশেন্ট ডাটা ডট জিপ, এইটা কিন্তু তার চুরি করার সম্ভাবনা আছে। তো আমরা এইগুলোর মধ্যে যাই, হট টুল, আমরা হচ্ছে এর নিচে দেখতে পেলাম কি সব কাজগুলো শেষ করার পরে সে কিন্তু পেশেন্ট ডাটা চুরি করছে। পেশেন্ট ডাটা 1, পেশেন্ট ডাটা 2, পেশেন্ট ডাটা 3। তো আমরা প্রথমে উপর থেকে দেখতে দেখতে আসি। টাইম স্ট্যাম্প এখানে কিছু নাই এই রিলেটেড। আমরা একটু লাস্টের দিকে দেখি। explorer.exe, আচ্ছা আমরা এখানে আরেকটু স্পেসিফাই করে দিই, সেটা হচ্ছে where process command line has data, যেহেতু সে ডাটা চুরি করছে এবং ডাটার নামগুলো আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি যে পেশেন্ট ডাটা সে চুরি করছে এবং ওইটার নাম ছিল পেশেন্ট ডাটা। তো এইখানে দেখেন আমার কিন্তু কমে আসছে 7টা। তো এইখানে দেখেন পেশেন্ট ডাটা, সে প্রথমে এই কমান্ডের দিকে তাকান, সে কিন্তু কাল ইউজ করছে, অর্থাৎ সে পেশেন্ট ডাটাটা এক্সফিল্ট্রেট করছে। কাল ইউজ করে কি করে, তার ওয়েবসাইটে হয়তো এক্সটার্নাল কোনো ওয়েবসাইটের সাথে সেটাকে কানেক্ট করছে বা এক্সটার্নাল ওয়েবসাইটে ডাটাগুলোকে পাঠাইছে, কিন্তু তার আগে কিন্তু সে ওই ইন পয়েন্টে ওই ওয়েবসাইট থেকে, অর্থাৎ ওই হাসপাতাল থেকে কিন্তু আপনার ডাটাগুলো পেশেন্টের ডাটা কিন্তু নামাইছে। দেখেন পেশেন্ট ডাটা এক্সপোর্টার। তো আমি এখানে যদি দেখি কমান্ডটা যদি দেখি তাহলে দেখবো যে প্রসেস কমান্ড লাইনে কি আছে। প্রসেস কমান্ড লাইনে আছে হচ্ছে দেখেন সি ইউজার সান্ডাবিস ডাউনলোড পেশেন্ট ডাটা এক্সপোর্টার, অর্থাৎ সে কিন্তু যে ডাউনলোড করছে পেশেন্ট ডাটা, এই হ্যাকার পেশেন্ট ডাটা এক্সপোর্টার নামে একটি মানে টুল ডাউনলোড করছে এবং এটাকে কি করছে এক্সপোর্ট সি ইউজার আন্ডারভিস
ডকুমেন্ট পেশেন্ট ডাটা 1.zip, অর্থাৎ সে কিন্তু এই নামে একটি ফাইল এই আন্দাবিজের কম্পিউটারে এক্সপোর্ট করছে এবং সেই ফাইলটা নিচে কোথা থেকে সোর্স, মানে সে এই নামে ডাউনলোড করছে এবং সেটা সোর্স কি, সোর্স হচ্ছে আপনার যে জোজোস হসপিটাল সার্ভার ইম্পর্টেন্ট ডাটা এবং পেশেন্টস রেকর্ড, অর্থাৎ হাসপাতালে যে পেশেন্টসদের রেকর্ড আছে সেই রেকর্ড কিন্তু সে এই যে আন্দাবিজের কম্পিউটারে পেশেন্ট ডাটা 1.zip এই নামে সে ডকুমেন্টের মধ্যে রাখছে এবং সেটার জন্য সে কোন টুল ইউজ করছে এই এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি করার জন্য কিন্তু সে পেশেন্ট ডাটা এক্সপোর্টার .exe এই টুলটা ইউজ করছে। এবার আমরা এর পরের লকটাই দেখি, পরেরটাই কিন্তু আপনারা দেখেন পেশেন্ট ডাটা এইটা সেম, জাস্ট পেশেন্ট ডাটা 2 ইউজ করছে, অর্থাৎ আরেকটি পেশেন্ট ডাটা, পেশেন্ট রেকর্ড অন্য একটি পেশেন্ট রেকর্ড। এবার এরপরে কিন্তু সে কি করছে আরেকটি পেশেন্ট ডাটা 3, অর্থাৎ সে হসপিটাল থেকে আরো ওল্ড পেশেন্ট ডাটা মানে আরো পুরনো পেশেন্ট ডাটা সে কিন্তু ইয়ে করছে। তাহলে আমার এখানে বলছে যে হোয়াট টুল ডিড দ্য অ্যাটাকার ইউজ টু স্টিল দ্য ডাটা। তো আমরা টুল কি পাইছি, টুলের নাম পাইছি হচ্ছে আমরা এখান থেকে একটা জাস্ট ফুল কপি করে আমরা আমাদের নোটে পেস্ট করে রাখি। পেশেন্ট ডাটা স্টোলেন কন্ট্রোল ভি, ঠিক আছে। তো আমার এটা নাম কি, পেশেন্ট ডাটা এক্সপোর্টার .exe, এটা সরি কন্ট্রোল সি, এইখানে আমি দিয়ে দেব ওকে। তো এখন আমার বলছে যে উই লেট দ্য বসেস নো দ্যাট দ্য অ্যাটাকার অ্যাকচুয়ালি স্টোর সাম ফাইলস, অর্থাৎ অ্যাটাকার সাম ফাইল স্টিল করছে। দে ওয়ার নট এট অল থ্রিলড টু হিয়ার দ্যাট, মানে আমাদের বসগুলো এইগুলো শুনতে কোনোভাবে প্রস্তুত ছিল না। দে ওয়ান্ট টু নো হোয়াট দ্য অ্যাটাকার্স অ্যাকচুয়ালি স্টোর। তো অ্যাটাকার কি স্টোর করছে আমরা তো জানি, পেশেন্ট ডাটা। দ্য অ্যাটাকার্স স্টোর ফাইল দ্যাট দে পুট ইনটু 3 zip ফাইলস। তো 3টা জিপ ফাইলে সে আন্দাবিজের কম্পিউটারে কিন্তু রাখছে। তো হোয়াট ইনফরমেশন ডিড দ্য অ্যাটাকার পুট ইনটু পেশেন্ট ডাটা 1.zip, তো প্রোভাইড দ্য ফুল পাথ অফ দ্য নেটওয়ার্ক শেয়ার, ঠিক আছে। তো অ্যাটাকার হচ্ছে কিছু যে ইনফরমেশন গুলো এখানে আসছে এইটা আবার হচ্ছে কি ফুল পাথ অফ দ্য নেটওয়ার্ক শেয়ার, সে নেটওয়ার্ক শেয়ার করে কিন্তু এইগুলোকে দেখি এখানে কি বলছে। নেটওয়ার্ক শেয়ার বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার এই ডাটাটা সে কোথা থেকে নিছে মূলত, ঠিক আছে, সে কোথা থেকে নিছে সেটা কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ কোন জায়গা থেকে সে ডাটাটা শেয়ার করছে। তো এটা করছে কি, জোজোস হসপিটাল সার্ভার থেকে, এই যে জোজোস হসপিটাল সার্ভার থেকে যে পেশেন্ট রেকর্ড আছে এইখান থেকে। তো এটা আমরা এখানে পেস্ট করে দেব, দেখি সাবমিট কি, ঠিক আছে। এবার হোয়াট ইনফরমেশন ডিড দ্য অ্যাটাকার্স পুট ইনটু পেশেন্ট ডাটা .zip প্রোভাইড দ্য ফুল পাথ অফ দ্য নেটওয়ার্ক শেয়ার। তো এখানে সেম জিনিস, তাহলে দ্বিতীয়টা কোথা থেকে নিছে, এই যে পেশেন্ট ডাটা এটা হচ্ছে 1 এবং আমরা এর পরেরটাই যাব, এখানে আছে 2, এখানে যে পেশেন্ট ডাটা 2 এটা সে কোথা থেকে নিছে, জোজোস হসপিটাল সার্ভার পেশেন্ট রেকর্ডস আর্কাইভ এখান থেকে। কন্ট্রোল সি এবং এটা কন্ট্রোল ভি আমরা দিয়ে দিলাম। এবং বলছে পেশেন্ট 3 এটা কোথা থেকে নিছে, তাহলে এর পরের লগে আমরা চলে যাব। আপনার চাইলে এখানে ওয়্যার প্রসেস কমান্ড লাইন হ্যাজ এই ডাটাগুলোর নামও দিতে পারেন, তাহলে আরো স্পেসিফিক ভাবে ডাটাগুলো পাবেন। তাহলে এইটা নিচে হচ্ছে এখানে কিছু একটা ঝামেলা করছে, আমি হচ্ছে এটাকে একটু
এইটা নিচে হচ্ছে আপনার যে জোজোস হসপিটাল সার্ভার ইম্পর্টেন্ট ডাটা এবং ওল্ড পেশেন্ট ডাটা এই জায়গা থেকে, ঠিক আছে। তো এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি, সাবমিট। এবার আমার বলছে যে আফটার পুলিং ডাউন দ্য ইম্পর্টেন্ট ডাটা দে ওয়ান্টেড টু স্টিল দ্য অ্যাটাকার সেন্ড ইট টু দ্য ডোর ইউজিং এ কার্ল কমান্ড। অর্থাৎ ডাটা চুরি করার পরে সে কিন্তু মানে এই ডাটাকে এক্সফিল্ট্রেট করছে, অর্থাৎ সেই ডাটা কিন্তু বাইরে পাঠিয়ে দিছে কার্ল কমান্ডের মাধ্যমে। এই কার্ল কমান্ড ইজ লাইক এ ডিজিটাল ডেলিভারি সার্ভিস, মানে কার্ল কমান্ডকে পরিচয় দিছে। তো কার্ল কমান্ড সম্পর্কে আমরা একটু শিখে নিই। ইমাজিন ইউ আর সেন্ডিং এ প্যাকেজ টু এ ফ্রেন্ড ফার অ্যাওয়ে, তুমি কোনো একটা প্যাকেজ পাঠাবা তোমার কোনো বন্ধুকে যে দূরে আছে। ইউ প্যাক আপ দ্য আইটেম, অর্থাৎ তুমি সেই আইটেমগুলোকে প্যাক করলে এবং রাইট দ্য অ্যাড্রেস অন দ্য বক্স, এবং অ্যাড্রেস লিখলে, অ্যান্ড দেন হ্যান্ড ইট টু দ্য ডেলিভারি পারসন হু টেক্স ইট টু ইয়োর ফ্রেন্ডস হাউস। সিমিলারলি এ কার্ল কমান্ড প্যাকস আপ দ্য স্টোলেন ডাটা, অর্থাৎ কার্ল কমান্ডও কি করতে পারে, আপনার এই স্টোলেন ডাটা কিন্তু প্যাক করতে পারে এবং এটাকে অ্যাড্রেস দিয়ে আপনার এক্সটার্নাল সার্ভারে পাঠাতে পারে, অর্থাৎ হ্যাকারের যে সার্ভার ওইখানে কিন্তু সে পাঠাতে পারে। অ্যান্ড সেন্ড ইট ওভার ইন্টারনেটের উপর দিয়ে। এবার দিস ওয়ে দ্য অ্যাটাকার্স ক্যান কুইকলি অ্যান্ড কোয়াইটলি মুভ দ্য স্টোলেন ডাটা ফ্রম দ্য হসপিটালস কম্পিউটার। তা এই পদ্ধতিতেই হ্যাকার কিন্তু এই ডাটাগুলো স্টিল করে সে তার নিজস্ব সার্ভারে পাঠিয়ে দিছে। তো এখানে আমার বলছে যে হোয়াট ডোমেন abcd.com ডিড দ্য অ্যাটাকার সেন্ড দ্য স্টোলেন ডাটা। তো এই যে ডাটাগুলো সে চুরি করলো এবং সেই ডাটাগুলো সে মানে কোন ইসে পাঠাইলো। তো আমরা এখানে দেখছিলাম যে আপনি যদি এই লগগুলোর মধ্যে দিয়ে যান তাহলে আমরা প্রসেস কমান্ড লাইনের মধ্যে কয়েকটা জিনিস দেখছি যে ডাটাগুলো যখন সে চুরি করছে তার পরবর্তীতে কয়েকটি জিনিস দেখছি। প্রসেস কমান্ড লাইন আমরা দেখি, এই দেখেন পেশেন্ট ডাটা কিন্তু চুরি করছে, চুরি করার পরে সে কি করছে, এই যে কার্ল কমান্ড ইউজ করে সে কিন্তু ডাটাগুলোকে আপলোড করছে। তা আমরা একটি কার্ল কমান্ড দেখি, আমরা এটাকে কপি করে আমাদের নোটের মধ্যে লিখে রাখি। ডাটা exfiltrated or uploaded। এখানে দেখেন টাইম দেখাচ্ছে এবং কমান্ডটা ইউজ হয়েছে কার্ল ইউজ করে সে ওই ডকুমেন্ট থেকে পেশেন্ট ডাটাগুলোকে নিয়ে সে কোথায় ওই তার হ্যাকারের সাইটটা দেখতে যদিও ট্রাস্টেবল কিন্তু এটা কিন্তু হ্যাকারের সাইটে মানে তার নিজস্ব যে সার্ভার ওইখানে সে ডাটাগুলোকে আপলোড করে দিছে, অর্থাৎ চুরি করে এক্সফিল্ট্রেট করে দিছে। তো সেটার ডোমেন কি securehealthaccess.com। securehealthaccess.com। তো আমরা এটা দেবো securehealthaccess.com। এবার ফাইনালি like a thief in the night the attacker deleted any traces of the stolen data। তো ডাটা যেহেতু চুরি করছে, এখন ডাটা চুরি করে সে রাখছিল কোথায়, ডকুমেন্টের মধ্যে। এখন এই ডাটাগুলোকে তো ডিলিট করতে হবে, ঠিক আছে। ডাটাগুলো ডিলিট না করলে এইগুলো যারা ডিটেক্টর তারা হচ্ছে বুঝে টুঝে যাবে। এই জন্য হ্যাকার কি করে, প্রত্যেকটা অ্যাটাকার শেষে কিন্তু সে ট্রেসগুলো মুছে ফেলতে চাই। তো এখানে বলছে হোয়াট কমান্ড ডিড দে ইউজ টু ক্লিয়ার দেয়ার ট্র্যাকস, কপি অ্যান্ড পেস্ট দ্য ফুল কমান্ড। তো যদি হ্যাকার ইয়ে করতে চাই, ডাটাগুলো ডিলিট করতে চাই, তাহলে সে কি করবে, প্রসেস কমান্ডের মধ্যে সে কিছু কমান্ড দিবে, যেমন আপনার হ্যাজ এলইডি, এবং এইখানে অনেকগুলো কমান্ডই থাকতে পারে। সেটা হচ্ছে আপনার ডিলিট, এইটাও ইউজ করা যায়, ডিলিট, তারপরে রিমুভ, তারপরে আপনার আছে কি rm, ঠিক আছে। আমরা এজিউম করলাম যে এই কমান্ডগুলো হ্যাকার হয়তো ইউজ করছে এবং কোন ডাটার ক্ষেত্রে, ঠিক আছে, কোন ডাটা মোছার ক্ষেত্রে, পেশেন্ট ডাটা। আমরা জাস্ট এখানে পেশেন্ট ডাটা লিখে দিই। পেশেন্ট ডাটার হচ্ছে DATIENT ডাটা, এবং সেখানে ডাটার ফাইলগুলো কি ছিল, জিপ ফাইল, অর্থাৎ পেশেন্ট ডাটা, এবং এখানে ছিল কি ফাইলটার এক্সটেনশন কি ছিল .zip। অর্থাৎ এইগুলো আছে, এরকম কমান্ডগুলো তুমি আমাকে জাস্ট শো করো, ঠিক আছে। তো আমরা রান দিই,
আমরা অনেকগুলো পেয়ে গেছি, 7টা ডাটা পাইছি। তো এইটার মধ্যে এই উপরেরটা আমরা কেটে দিই, আর এক্সট্রা আরো কম পাবো হয়তো। এবারও 7টা পাইছি, যাই হোক। এবার দেখেন হ্যাকার, এখানে আমরা প্রসেস কমান্ড লাইনের দিকে তাকাবো। প্রসেস কমান্ড লাইনের দিকে তাকায় যে হ্যাকার সিএমডি ইউজ করে প্রথমে এই যে কার দিয়ে কিন্তু সে এই ডাটাগুলো প্রথমে আপলোড করছে। আপলোড করার পরে একদম লাস্ট কমান্ডে দেখেন আমরা টাইম স্ট্যাম্প কিন্তু অ্যাসেন্ডিং করে দিছি। একদম লাস্ট কমান্ডে দেখেন এই যে এইটা কন্ট্রোল সি, এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি যে রিমুভিং ট্রেস, ডাটাগুলোকে সে ডকুমেন্ট থেকে ডিলিট করছে। তো দেখেন এটার জন্য সে যে কমান্ডটা ইউজ করেছে সেটা হচ্ছে ডিলিট, DEL, এবং এইখানে পেশেন্ট ডাটা, এই যে সে পুরোটা যে পেশেন্ট ডাটা কিন্তু মানে পেশেন্ট ডাটা 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এই তিনটা কিন্তু সে একবার ডিলিট করছে। কি করে? পেশেন্ট ডাটা, এখানে যে স্টার চিহ্নটা আছে মানে ওয়াইল্ড কার্ড, অর্থাৎ আপনি পেশেন্ট ডাটার পরে আপনার যা আছে আপনি সব নেবেন, নিয়ে ওইটাকে শুদ্ধ আপনি ডিলিট করে দিবেন। তো এটার জন্য সে ডেল কমান্ডটা ইউজ করছে। এবার আমার প্রশ্ন করছে কি দেখি, what command did the attacker use to clear the tracks? Copy and paste the full command. তাহলে আমরা full command দিই cmd.exe control v। তো আমাদের কাজ শেষ। আমরা দেখি কয়টা কোশ্চেন সলভ করলাম। আমরা কেবলমাত্র 21-এ আছি, আমাদের এখনো অনেক কয়টি আছে কোশ্চেন, 34 পর্যন্ত। আচ্ছা, বাট ওয়েট এ মিনিট, patient data exporter.exe is not a file that is supposed to be used at a hospital. Where did it come from? তো যে হ্যাকার যে patient data exporter.exe এই যে আপনার ফাইলটা ইউজ করছিল, এইটা কিন্তু সেই হ্যাকার মানে কোনো হসপিটালে থাকা কোনো ফাইল, অর্থাৎ এই টুলটা কিন্তু হসপিটালে থাকা কোনো ফাইল বা এমন কিছু না যে সেখান থেকে সে ইউজ করছে, বা আন্দাবিজের কম্পিউটারে কিন্তু আগের থেকেই ছিল না। তো বলছে যে হোয়ার ডিড ইট কাম ফ্রম, মানে হ্যাকার নিশ্চয়ই তার সার্ভার থেকে এটা ডাউনলোড করছে। তো সেটা কোথা থেকে আসছে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা হচ্ছে ডাউনলোডের ডাটা দেখবো, ডাউনলোডের ডাটা, ঠিক আছে। তাহলে আমরা বুঝে যাব কোন সোর্স আইপি থেকে এটা হচ্ছে আপনার আসছে। এটার জন্য আমরা দেখতে হবে আউটবাউন্ড নেটওয়ার্ক, মানে ওই ফাইল তো আপনি চলে আসবে না যে হ্যাকার প্রথমে ধুপ করে ফাইলটা আন্দাভিজের কম্পিউটারে পাঠিয়ে দেবে, এমন তো না। সে হয়তো বা আমরা এটা হাইপোথিসিস করছি, সেই ফাইলটা ডাউনলোড করছে হয়তো এই আন্দাভিজ কোনো একটা লিঙ্কে, হ্যাকারের দেওয়া কোনো একটা লিঙ্কে হয়তো ক্লিক করছে, যেখানে এই পেশেন্ট ডাটা এক্সপোর্টার এই ফাইলটার নাম ছিল। অর্থাৎ পেশেন্ট ডাটা এক্সপোর্টার মানে কি, ফাইলটা কিন্তু মোটামুটি একটি ট্রাস্টেবল নেম লাগছে, এবং সেটা কিন্তু সম্ভাবনা আছে যে সেই আন্দাভিজ এইটাকে কিন্তু ক্লিক করছে এবং ফাইলটা তার ওখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যেহেতু ক্লিক করছে কিনা এবং ফাইলটা কোথা থেকে আসছে এটা আমরা দেখতে আউটবাউন্ড নেটওয়ার্ক করবো, অর্থাৎ বাইরে থেকে কি নেটওয়ার্ক এখানে আসছে, মানে এইখান থেকে বাইরে কি নেটওয়ার্ক যাচ্ছে। তো ওয়ার সোর্স আইপি, আমাদের আন্দাভিজের সোর্স আইপি দিতে হবে, যেহেতু আন্দাভিজ এটাকে হয়তো ক্লিক করছে। তো আন্দাভিজের আইপি কি, আন্দাভিজের আইপি হচ্ছে এই যে আন্দাভিজের ডাটা আমি এখানে রাখছিলাম যে 10.10.0.1 কন্ট্রোল ভি। তো এবং ফাইল নেম কি, ফাইল নেম বলছি ওয়ার ইউআরএল, যেহেতু ইউআরএল এ ক্লিক করতে পারে, ইউআরএল এর মাধ্যমেই তো আসছে নাকি। তো ইউআরএল হ্যাজ পেশেন্ট ডাটা এক্সপোর্টার, এই যে এখানে আমরা এইটা জাস্ট কপি করে ফাইলের নামটা দিয়ে দিই পেশেন্ট ডাটা এক্সপোর্টার, কন্ট্রোল ভি। এবার এটাকে রান করি, আমরা দেখেন একটা ডাটা কিন্তু পেয়ে গেছি। এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে ফেলি। এখানে আমরা লিখবো যে exporter.exe come from, এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। তো দেখেন এটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। সোর্স আইপি কি, আন্দাভিজ হয়তো এরকম কোন লিঙ্কে ক্লিক করছিল, এই যে এই লিঙ্কে সে ক্লিক করছিল যেখানে পেশেন্ট ডাটা এক্সপোর্টার.exe ছিল। তো সেটাকে যখন সে
ট্রাস্টেবল মনে করে ক্লিক করছে, তখন কিন্তু পেশেন্ট ডাটা এক্সপোর্টার, যেটা একটা টুল ডাটা এক্সপোর্ট করার জন্য হ্যাকার যেটা ইউজ করছে, সেটা কিন্তু তার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। তো আমার এখানে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে হোয়াট ডোমেন ওয়াজ দ্য পেশেন্ট ডাটা এক্সপোর্টার ফাইল ডাউনলোডেড ফ্রম, তাহলে কোথা থেকে ডাউনলোড হয়েছে, সেখানকার এই যে securehealthaccess.com এই ডোমেনটার সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। এই ডোমেনটা কিন্তু ওই যে হ্যাকার যেখানে আপনার ফাইলগুলো আপলোড করছে সেটার ডোমেন নেমও কিন্তু securehealthaccess.com, অর্থাৎ যেখানে সে ফাইলগুলো মানে ডাটাগুলো স্টিল করে যেখানে এক্সপোর্ট করছে, মানে যেখানে এক্সপ্লয়েট করছে, ওইখান থেকে কিন্তু আমরাবিজ আমার এই exporter.exe এটা কিন্তু ডাউনলোড করছিল। তো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিই securehealth.com applying। তো এখানে বলছে যে when was the patient data exporter file downloaded, কপি এন্ড পেস্টটা এক্সাক্ট টাইম ম্যাপ। তাহলে এটা তো আমরা দেখলাম যে লিংকে ক্লিক করার বিষয়, মানে কখন সে এই লিংকে ভিজিট করছে সেটা। এবার কখন ডাউনলোড করছে, আচ্ছা আমি প্রথমে লিংকের থেকে যেহেতু ডাউনলোড করছে আমরা এইটা দিয়ে দিই, দেখি আমাদের অ্যান্সার সঠিক হয় কিনা। সঠিক না হলে আমরা ফাইল ক্রিয়েশন ইভেন্ট দেখব, কন্ট্রোল ভি। আচ্ছা এইটা মানে কখন ডাউনলোড করছে। আর যদি আমাদের প্রশ্ন থাকতো যে ডাউনলোডেড ফাইল কখন শো হয়েছে, অর্থাৎ ডাউনলোড করে সেটা কম্পিউটারে কখন টোটালি ডাউনলোড হয়েছে, তখন আমরা দেখতাম হচ্ছে ফাইল ক্রিয়েশন ইভেন্ট থেকে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ওকে, সো উই অলরেডি নো অ্যাবাউট ওয়ান ডোমেন ওন্ড বাই দ্য হ্যাকার, মানে এই ডোমেনটা সিকিউর হেলথ অ্যাক্সেস, এই ডোমেনটা হ্যাকার দ্বারা ওন করা। উই ক্যান ইউজ দিস ডোমেন টু ফাইন্ড মোর ওয়েবসাইটস অর সার্ভার্স দ্যাট দ্য অ্যাটাকার কন্ট্রোলস। তো আমরা হচ্ছে যে ডোমেন নেমটা পেলাম ওইখান থেকে আমরা সেই ডোমেনের আইপি পাইতে পারি, সেই আইপির আন্ডারে আরো কি কি ডোমেন আছে এবং ওই সকল ডোমেনের আন্ডারে আবার কি কি আইপি আছে, এইভাবে কিন্তু আমরা হ্যাকারের যত আইপি এবং ডোমেন আছে সেগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারি। রিমেম্বার প্যাসিভ ডিএনএস ডাটা আছে, আমরা এটা তো জানি। হাউ মেনি ডিস্টিংক্ট আইপিস ডাজ দ্য ডোমেন securehealthaccess.com রিসলভ টু, এটার জন্য আমাদের করতে হবে কি, আমাদের প্যাসিভ ডিএনএস এই টেবিল থেকে দেখতে হবে। প্যাসিভ ডিএনএস এখানে হোয়ার ডোমেন, আমরা হচ্ছে হ্যাকারের যে ডোমেন পাইছি ওইটা দিব। হ্যাকারের ডোমেন কি, securehealthaccess.org। তো হোয়ার ডোমেন ইকুয়াল টু কন্ট্রোল ভি। ওকে, এবার আমরা এটাকে রান করি। দেখেন আমাদের কিন্তু এই যে securehealthaccess.com এই ডোমেন নেমটা, এইটার জন্য কিন্তু হ্যাকারের দুইটা আইপি আছে, ঠিক আছে। এখানে দেখেন দুইটা আইপি কেন বললাম, এটা হচ্ছে .1 এবং এটা .2, বাকিগুলো কিন্তু সব সমান। তো এখানে বলছে হাউ মেনি ডিস্টিংক্ট আইপি ডাজ দ্য ডোমেন সিকিউর হেলথ, তাহলে আমাদের ইউনিক কয়টা আইপি আছে, ডুপ্লিকেট অ্যাভয়েড করি যদি, তাহলে ডিস্টিংক্ট এখানে আমরা দিব হচ্ছে আইপি, ফিল্ড নেম আইপি, তাহলে আমরা কিন্তু দুইটা আইপি আমি পাইছি, তাহলে আমার এখানে অ্যান্সার হবে 2। এবার which one of those IPs ends with the digit 1, তাহলে এই যে ends with এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি সাবমিট দিয়ে দিই। এবার আমরা হচ্ছে এই আইপিটা জাস্ট লিখে রাখি, ঠিক আছে। হ্যাকার আইপি কন্ট্রোল ভি এটা এবং 1 অথবা 2 দুইটা আছে তো, এবং এটা কিসের জন্য, এই যে এই ডোমেনের জন্য, হ্যাকারের যে ডোমেনের জন্য আইপি হচ্ছে এটা, আমরা এটাকে দিয়ে দিই। ওকে, তো আমাদের হচ্ছে অনেক কিছু আমরা করে ফেলছি। এবার হুইচ ওয়ান অফ দ্য আইপিস এন্ডস উইথ দ্য ডিজিট 2, তাহলে ডিজিট 2 দিয়ে কি হয়, ডিজিট 2 দিয়ে এই যে এটাকে পেস্ট করি, কন্ট্রোল ভি, but now let's keyboard on the new IP address that we found to see if any other domains are associated with them. তাহলে আমার যখন ডোমেন নেম, আমরা দুইটা ডোমেন নেম পাইছি, তো এই ডোমেন নেমের আন্ডারে যে এই একটা ডোমেন আছে এটা তো নেসেসারি না, ঠিক আছে। এর আন্ডারে আরো হ্যাকারে আরো ডোমেন নেম থাকতে পারে, ওইগুলো আমাদের জানা জরুরি। তো এখানে এবার আমরা লিখব যে হোয়ার
where IP has আমরা IP দুটোর has any IP দুটোর নাম দিয়ে দিই, সেটা হচ্ছে কন্ট্রোল ভি এইটা এবং আরেকটা কি কন্ট্রোল ভি ডট টু। তো আমরা দুইটা আইপি পাইছি। এবার এটার আন্ডারে এই আচ্ছা এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিতে ভুলে গেছি, ব্র্যাকেট। ওকে এবার আমার ঠিক আছে। এবার দেখেন এইটার আন্ডারে কিন্তু আরো ডোমেন আছে, দেখেন securehealthaccess.com, এটার সাথে আমরা পরিচিত। এটা বাদেও কিন্তু আরেকটা emarhealth.net, এটাকে যদি আমরা ডুপ্লিকেট অ্যাভয়েড করে যদি লিখতে চাই তাহলে ডিস্টিংক্ট ডোমেন, তাহলে দেখেন আমরা কিন্তু দুইটা আইপি এর আন্ডারে আছে emarhealth.net। তো what additional domain name is associated with other with this IP address, তার মানে আমরা একটা তো পাইছি, তা অ্যাডিশনাল আরেকটা কোনটা emarhealth.net, emarhealth.net। ওকে তো সাবমিট করি। এবার নাইস, নাও উই হ্যাভ টু IP addresses and two domains name owned by hackers। তাহলে আমরা দুইটা হ্যাকার দ্বারা ওন করা দুইটা IP অ্যাড্রেস এবং দুইটা ডোমেন নেম কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে securehealthaccess.com এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার emarhealth, এটা কি ছিল emarhealth.net। ঠিক আছে। এবার আমার বলছে sometimes hacker will go to our websites and do research on the things they are interested in stealing, we call this reconnaissance। অর্থাৎ sometimes hacker will go to our website, মানে আমাদের ওয়েবসাইটে যাই sometimes and research on things they are interested in stealing, মানে এমন কিছু জিনিসের উপর রিসার্চ করে যেগুলো তারা মানে স্টিল করার, ডাটা স্টিল করার কাজে ব্যবহার করতে পারবে, অর্থাৎ তথ্য সংগ্রহ, রিকনেসেন্স, রিকন। লেটস টেক দ্য অ্যাক্টর আইপি we found and look for any reconnaissance they conducted against our hospital website। তাহলে আমাদের হসপিটালের ওয়েবসাইটের এগেইনস্টে তারা হচ্ছে কি কি অ্যাক্টিভিটি করছে মূলত রিকনেসেন্সের জন্য, সেগুলো আমরা বের করব। আমরা অলরেডি আইপি জানি, এই আইপি থেকেই কাজ করছে এবং আমরা দেখব যে প্রসেস ইভেন্ট না, আমরা দেখব হচ্ছে ইনবাউন্ড, অর্থাৎ যেহেতু এটা হসপিটালের নেটওয়ার্কে প্রবেশ করছে বাইরে থেকে, সেহেতু আমরা ইনবাউন্ড নেটওয়ার্ক দেখব। এবং হোয়ার, এখানে ইনবাউন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে হবে হোয়ার সোর্স আইপি, যেহেতু হ্যাকার থেকে জিনিসটা আসছে, সোর্স আইপি হ্যাজ এত, এবং এটুক দিলে আমরা দেখতে পারবো যে হ্যাকার আসলে কি কি করছে। এবং আর একটা জিনিস দিতে হবে, যেহেতু হসপিটালের ওয়েবসাইট, তাহলে হসপিটালের ডোমেনটা আমরা দিয়ে দিতে পারি হোয়ার ডোমেন বলছে ইউআরএল, যেহেতু ইউআরএল এর মাধ্যমে জিনিসগুলো করবে হ্যাকার, ইউআরএল হ্যাজ। এবং এখানে হ্যাকারের আমাদের হসপিটালের ওয়েবসাইটটা কি, হসপিটালের ওয়েবসাইটটা হচ্ছে দেখেন জোজোস হসপিটাল সার্ভার। পেয়ে গেল জোজোস হসপিটাল, এটা দিলে আমরা পেয়ে যাব। কন্ট্রোল ভি। আমার কিছু নাই এখানে, আমার প্রথমে হসপিটালের ডোমেনটা কি ছিল ওটা একটু বের করা প্রয়োজন। আমরা উপর থেকে দেখতে আসি, হসপিটালের ডোমেন কিন্তু হচ্ছে jojoshospital.org। তো আমরা এটা দিয়ে দেবো, আমরা হসপিটালের ডোমেন নেমটা আন্দাবিজের ইমেল থেকে পেলাম, কন্ট্রোল ভি। তাহলে এটা দিয়ে দিয়ে দেখি কি আসে। দেখেন হ্যাকার কিন্তু অনেক কিছু করছে, ঠিক আছে, হ্যাকার কিন্তু অনেক কিছু করছে। দেখেন সে এক্সপোর্ট করছে, ব্যাকআপ করছে। প্রথম ধাপ কি, প্রথম ধাপ হচ্ছে আমার কি রিকন করা। তো রিকন করার জন্য দেখেন হ্যাকার কিন্তু এই ইয়েগুলো বের করছে, হসপিটালের পেশেন্টের ইনফরমেশন জানছে, এই কি নেটওয়ার্ক ইউজ করা হয় এগুলো জানছে। তো আমরা হচ্ছে দেখি একটু আইডিয়া নিই হ্যাকার কি করছে। দেখেন
এই যে জোজোস হসপিটালে সার্চ করছে কি জোজোস হসপিটাল পেশেন্ট রেকর্ড, এইগুলো সার্চ করছে। তারপরে আমার এখানে প্রশ্ন অনুযায়ী আমরা আগাই, হাউ মেনি রিকোয়েস্ট ডিড দ্য হ্যাকার্স মেক টু আওয়ার ওয়েবসাইট ফ্রম দিস আইপিস। তাহলে হাউ মেনি রিকোয়েস্ট, মোট 37টা রিকোয়েস্ট পাঠাইছে, এই আনসারটা দিয়ে দিই 37। ওকে, এবার ওয়াও, লুকস লাইক the threat actors really took their time to research the things they wanted to steal. তার মানে কি, এই যে এই ইউআরএল গুলোর মাধ্যমে হ্যাকার যেগুলো স্টিল করবে, পেশেন্ট ডাটা মাটা এগুলো স্টিল করবে, তা এইগুলো সম্পর্কে সে কিন্তু রিসার্চ করছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, দ্য হ্যাকার্স ওয়ার কিউরিয়াস অ্যাবাউট হাউ টু বাইপাস ড্যাশ অ্যাট জোজোস হসপিটাল। তাহলে হ্যাকার কিউরিয়াস ছিল যে কি করে বাইপাস করতে হয়, তা ওইটার জন্য সে অবশ্যই মানে ইউআরএল এ বাইপাস কমান্ডটা ইউজ করছে। তাহলে আবার লিখি, where URL has bypass, সেটা জানতে ইউআরএল সে কিন্তু বাইপাস ইউজটা এটা পসিবিলিটি আছে। তো আমরা একটা ডাটা পেয়ে গেছি, তো এইখানে আমরা এটাকে কপি করে ফেলি, কন্ট্রোল সি, bypass from research, from hacker research। আমরা এখানে দিয়ে দিই যে এইটাখানে আমরা কিন্তু পেয়ে গেছি যে হ্যাকার প্রশ্ন করছে যে হাউ টু ইউআরএল মাধ্যমে হাউ টু বাইপাস সিকিউরিটি, জোজো হসপিটালের সিকিউরিটি কি করে বাইপাস করতে হয়। তো আমার এখানে প্রশ্ন করছে যে বাইপাস সিকিউরিটি একটা হসপিটাল, তাহলে আমি বলতে বলছি সিকিউরিটি, সে প্রশ্ন করছিল কি বাইপাস করার জন্য, সিকিউরিটি। ওকে, ডান। The hackers appears to have been really interested in patient information. তো হ্যাকার হচ্ছে পেশেন্টের ইনফরমেশনে অনেক ইন্টারেস্ট ছিল, কারণ এখানে যদি আমরা দেখি যে যদি পেশেন্ট লিখি তাহলে আমরা দেখব যে আমার 9টা ডাটায় কিন্তু আমার এখানে পেশেন্ট ইনক্লুড আছে। তো আমাদের তো মানে আমরা ডাটা পাইছিলাম কয়টা, বেশি না, ঠিক আছে, আমরা রেকর্ড পাইছিলাম, হ্যাকার রিসার্চের রেকর্ড পাইছিলাম কিন্তু বেশি না, ওর মধ্যে 9টাই কিন্তু আমার পেশেন্ট নিয়ে এসে প্রশ্ন করছে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ওয়েব রিকোয়েস্ট দ্য হ্যাকার মেড ইউজিং দ্য টার্ম পেশেন্ট। তাহলে যে পেশেন্ট টার্মের ইউজ করে হ্যাকার কয়টি রিকোয়েস্ট কিন্তু পাঠাইছে এটা আমাদেরকে মানে বলছে। হিন্ট, ইট ওয়াজ এ সার্চ, প্লিজ পেস্ট দ্য ফুল ইউআরএল। তো আমরা মানে দেখি পেশেন্ট ইউজ করে সে প্রথমে কোন রিকোয়েস্টটা পাঠাইছে। তো এই দেখেন, এটাকে আমরা কপি করি, ফার্স্ট পেশেন্ট সার্চ, এইখানে আমরা পেস্ট করে দিই, দেখি এই দেখেন এইখানে কিন্তু প্রথমে সার্চ করছি কি জোজোস হসপিটাল পেশেন্ট রেকর্ড। তা আমাদের প্রশ্ন যাচ্ছে যে ফুল ইউআরএলটা চাচ্ছে, এটা আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, সাবমিট দিয়ে দিলাম। এবার বলছে যে since we already have 2 IPs owned by the hackers, we can also check to see if they logged in anybody's account. তাহলে যেহেতু আমরা আইপি পাইছি সেহেতু আমরা এটাও চেক করতে পারবো যে তারা অন্য কারো মানে অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে কিনা। অথেন্টিকেশন ইভেন্টে আমাদের এটা দেখতে হবে। তো আমার এখানে প্রশ্ন করছে কি when did this login occur, অর্থাৎ অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করছে কিনা এটা আমাদের ফার্স্ট দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখবো যে অথেন্টিকেশন ইভেন্ট where সোর্স আইপি কি, সোর্স আইপি হচ্ছে হ্যাকারের যেই দুইটা আইপি has any of them, এটা হচ্ছে 203.113.0.1 এবং আরেকটা হচ্ছে আমার 203.113.0.2। তো এই দুটো আইপি থেকে হ্যাকার কি অথেন্টিকেশন অ্যাটেম্প্ট করছে এগুলো আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে অথেন্টিকেশন ইভেন্ট আমাদের এটা কি প্রবলেম হলো, আমরা আইপি কি বলতেছি,
না আইপি তো ঠিক আছে, আচ্ছা আমরা ভুল দিছি, 203.0.113 হবে, আর আমি দিছি কি 203.111, না 203.0.113.1 এবং 203.0.113.2। এবার দেখি, এই দেখেন অথেন্টিকেশন অ্যাটেম্প্ট কিন্তু হয়েছে, সাকসেসফুল লগইন হয়েছে, এবং এইটা কিন্তু কেবলটা একটা ইসের কাছে করছে, আন্দ্রাবিজ এর কম্পিউটারের ক্ষেত্রেই কিন্তু করছে। আমরা প্রথমে যেটা দেখছিলাম আন্দ্রাবিজের কম্পিউটারে কিন্তু হ্যাকার ঢোকে। হোয়েন ওয়াজ দ্য লগইন অকার, তাহলে এইখানে আমরা ডাটা পেয়ে যাব, টাইম পেয়ে গেছি। তো আমরা এটাকে কপি করে লিখি, আন্দ্রাবিজ, আচ্ছা অথেন্টিকেশন অ্যাটেম্প্ট অন আন্দ্রাবিজ কন্ট্রোল ভি। ওকে, তাহলে কখন এটা হয়েছে, টাইমটা আমরা পেয়ে গেছি, কন্ট্রোল ভি। এবার হুইচ আইপি অ্যাড্রেস ডিড দ্য অ্যাক্টরস ইউজ ফর দ্য লগইন, তার মানে এই হ্যাকার যে সে হচ্ছে কোন আইপি অ্যাড্রেস এই অ্যাক্টিং করার ক্ষেত্রে, অর্থাৎ এই অথেন্টিকেশন করার ক্ষেত্রে ব্যবহার করছে। তো আমরা এই ডাটা থেকে দেখতে পাই যে হ্যাকার কিন্তু ওই যে ওর .1 দিয়ে যেটা ওইটা ব্যবহার করছে অথেন্টিকেট করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে দেবো, কন্ট্রোল ভি, সাবমিট দিয়ে দিই। এবার হুজ অ্যাকাউন্ট ডিড দ্য হ্যাকার্স লগ ইন টু, মানে কার অ্যাকাউন্টে হ্যাকার লগ ইন করছে, প্রোভাইড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তাহলে কার অ্যাকাউন্টে লগ ইন করছে, এই যে আন্দ্রাবিজের অ্যাকাউন্টে। তো আন্দ্রাবিজের ডাটা তো আমরা পাইছিলাম, তাই না? আন্দ্রাবিজের ডাটা আমরা প্রথমে বের করছিলাম, এই যে ইউজার নেম আন্দ্রাবিজ এবং এর নেম কি, নেম হচ্ছে অ্যান্থনি ডেভিস। তো আমরা এখানে লিখে দেব অ্যান্থনি ডেভিস। তাহলে আমার বলছে যে এই দেখেন আমার কিন্তু 34টা কোশ্চেন, আমরা এখন 34 নম্বরে আছি, অর্থাৎ 33টা কিন্তু শেষ, মোট কোশ্চেনে ছিল 34টা। বলছে দ্যাট মাস্ট বি, মানে ওয়াও বলছে, এন্ড বলছে যে দ্যাট মাস্ট বি হোয়াই উই স দ্য র্যানসম নোট অন ডেভিস কম্পিউটার। তার মানে ডেভিসের কম্পিউটারে এই জন্যই আমরা সেই নোটটা পাইছিলাম, কারণ ডেভিসের কম্পিউটারে কিন্তু হ্যাকার এন্ড ইউজার হিসেবে ইউজ করছে, মানে এন্ড পয়েন্ট হিসেবে ইউজ করছে, অর্থাৎ হ্যাকারের কম্পিউটারে সে অথেন্টিকেট করছে, করার পরে কিন্তু এই যে বাকি যে কাজগুলো এগুলো কিন্তু সে সম্পূর্ণ করছে। It looks like the hackers found a way to log in this computer. Once they got in, they downloaded the bad ransom file and spread it to another computer. তখন তারা bad ransom file এই আন্দ্রাবিজের কম্পিউটার ডাউনলোড করলো এবং ওইটাকে শেয়ার ফোল্ডারের মাধ্যমে বাকি কম্পিউটারগুলোকে ছড়িয়ে দিল। This way they were able to lock the files on everyone's computer in the company. তো এইভাবে তারা প্রত্যেকটা কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ ফাইল যেগুলো ছিল সেগুলোকে তারা লক করতে সক্ষম হলো। এর বলছে এটা ইজ টু ফিনিশ দিস সেকশন। তো আমাদের এই সেকশন ফিনিশ হয়ে গেছে, কংগ্রাচুলেশন, আমরা সেকশন ফিনিশ করে ফেলছি। এবার আমাদের নেক্সট সেকশনে কিন্তু আমরা চলে আসছি। নেক্সট সেকশনের নাম হচ্ছে শার্কস ইন দ্য হসপিটাল ওয়াটার। তো এটা এই সেকশনটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের সেকশনটা আশা করি বুঝছেন কি করে একটি র্যানসমওয়্যার অ্যাটাক হ্যাকার করলো এবং এটা আমরা কি করে বের করলাম, হ্যাকারকে আইডেন্টিফাই করলাম, তারপরে ভিকটিমকে আইডেন্টিফাই করলাম, কি ফাইল হ্যাকার ডাউনলোড করছে, স্টিল করছে, কি টুল ইউজ করছে না করছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে সব দেখে ফেললাম কোয়েরির মাধ্যমে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে পরবর্তী সেকশনে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।